ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, মোহাম্মদ আমিন কুয়েত থেকে প্রশ্ন করেছেন যে নখ কাটার সুন্নতি তরিকা কি? আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নখ কাটার সুন্নতি তরিকা সম্পর্কে কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট কোনো বক্তব্য নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতেন, এ মর্মে একাধিক সহিহ হাদিস রয়েছে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তিনি ডান দিক থেকে করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে যখন মারা যায়, তখন তিনি তাকে গোসল করানোর জন্য বলেছিলেন যে তাকে যেন ডান দিক থেকে গোসল করানো হয়। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল ডান দিক থেকে কাজ করতেন। এই হিসাবে নখও আপনি ডান দিক থেকে কাটবেন, ডান হাতে শুরু করবেন। ডান হাতের ডান একেবারেই ডান দিকের আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল থেকে নখ কাটা শুরু করবেন। নখ কাটা, গোঁফ কাটা বা বগলের লোম উপড়ানো, নাভির লোম মুন্ডন করার ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা আছে কিনা এ ব্যাপারে যদি আমরা জানতে চাই স্পষ্টভাবে, তাহলে আমরা দেখতে পাবো যে এগুলোর ব্যাপারে স্পষ্টভাবে সময়সীমা, মানে নিম্ন সময়সীমা উল্লেখ করা নাই হাদিসের মধ্যে, বরং প্রয়োজন অনুযায়ী তা কাটছাট করতে হবে। সুতরাং যে সময় তা কাটছাট করার প্রয়োজন হবে সেটাই হচ্ছে তার সময়, এবং তরিকা স্পষ্ট ডান দিক থেকে। তবে 40 দিনের বেশি রেখে দেওয়া কারো জন্য উচিত নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশেষ করে গোঁফ খাটো করা, নখ কাটা, এগুলোর ব্যাপারে স্পষ্টভাবে তিনি বলেছেন যে উক্কিতা লানা ফি কাসি শারিব ওয়া তাকলিমিল আযফার ওয়া নাতফিল ইবিত ওয়া হালকিল আনাহ আল্লা নাতরুকা আকসারা মিন 40 লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য গোঁফ খাটো করা, নখ কাটা, বগলের পশম উপড়িয়ে ফেলা ও নাভির নিচের পশম মুন্ডন করার জন্য নির্দিষ্ট সীমারেখা বেঁধে দিয়েছেন। আমরা যেন তা 40 দিনের বেশি ছেড়ে না রাখি। এই জন্য যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 257 নম্বর হাদিস। তো এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়সীমা, এর সীমা অতিক্রম করা যাবে না, এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।